মানুষের চাওয়া পাওয়া এটা মানুষের একমাত্র কবরের মাটি এটা পূর্ণ করতে পারবে, দুনিয়ার কোনো কিছু এটা পূর্ণ করতে পারবে না। মানুষের চাওয়ার কোনো শেষ নাই, মানুষের চাওয়া এটার কোনো শেষ নাই। এটা আপনি যত পাবেন ততই আপনার লাগবে। কত মানুষ আছে আপনার 10,000 টাকা ইনকাম করে এরপরও সে সুন্দরভাবে চলছে, আর কত মানুষ আছে 1.5 লাখ টাকা ইনকাম করে এরপরও সে অভাবের মধ্যে আছে। এটা হলো দুনিয়ার নীতি, এটা মানুষের চাওয়া এটা কোনোদিনও শেষ হবে না। এটাই হলো নফসের চাওয়া পাওয়া। এর মাঝেও যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সঠিকভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে তারাই হলো সফল। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসকে জান্নাতের ভিতরে নিয়ে তাদের চাওয়াকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কোনো আশা মানুষের অপূর্ণ থাকবে না। সে বলবে, মনে মনে কল্পনা করবে যে আল্লাহ আমার এটা দরকার, সাথে সাথে সামনে হাজির হয়ে গেছে। কিন্তু দুনিয়ার ভিতরে কি এটা সম্ভব নয়। এটা দুনিয়ার ভিতরে এটা কঠিন কালো, এটা সম্ভব নয়। এটা আপনি দেখবেন এমন কোন মানুষ আপনি পাবেন না যে হুজুর আমি যা চেয়েছি, মনে যা চেয়েছি আমি সব আমি করেছি, সব আমার পূর্ণ হয়েছে। একটা মানুষ যা চায় সে যত বড় কোটিপতি হোক, দেখেন তার স্বপ্ন অনুযায়ী সে এখনো পুষতে পারে না, কিন্তু স্বপ্ন পূরণ হতে হতে এক পর্যায়ে সে কবরে চলে যায়। কিন্তু এর মাঝে কত মানুষ আমরা হারামের মাঝে লিপ্ত হয়ে যাই, কত মানুষ আমরা গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাই। না না, এই লিপ্ত হওয়া যাবে না। নফসের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে আমাকে সুদের ভিতরে ঢোকা যাবে না, গুনাহের মধ্যে আমার ঢোকা যাবে না। কারণ নফসে আম্মারার কাজই হলো খারাপ কাজের আদেশ দেওয়া। এটার মাঝে আমার পড়া যাবে না, বরং আল্লাহ তাআলা আমাকে যে হালতে রেখেছে ওই হালতের উপরে আমি আল্লাহর সন্তুষ্ট নিয়ে চলবো ইনশাআল্লাহ।